এই নাও মধু খাও। মধু খায় মধু। পড়ে যায় যে মোটকা। prima le donne. খাইয়ে লইছো। ভুলে গেছি, সরি। এখানে হচ্ছে গোসল করার সিস্টেম। কি গো তুমি কি সত্যি সত্যি গরম দিছো? গরম দিছি। এই যে এইখানেও তো পার্কিং করা যায়। ও এই যে দেখেন আশেপাশের এরিয়াটা কত সুন্দর। হ্যালো ভিউ, তাই না? এবার আমরা লিদু নেই, এবার হচ্ছে আমরা ফ্রি স্পেস নিচ্ছি। এই জায়গায় সবাই ফ্রি স্পেসে আছে। সাথী, এই যে আমার জামাই সাথী টানাইতেছে এখন। কি করে সাথী দি কোডু সিকন। Mamma mia. এই জায়গায় সব হয়েছে স্পেয়াজা লিবেরো, মানে কোনো ফ্রি স্পেস। এবার আমরা লিদু নেই কারণ হচ্ছে আমার জামাই ছুটি পায় কিনা আজকে সেটা সন্দেহজনক ছিল, তো এই জন্য আমাদের আগে ভাগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় নাই, তাই আমরা ছাতি পাই নাই। আমরা ফ্রি স্পেসে আসছি। এখানে সবাই ফ্রি স্পেসে আসছে, তবে এইখানে ইয়াং পোলাপাইন বেশি, বয়স্ক মানুষ কম। এটার ভিতরে তো জুস বের করো, জুস খেয়ালে আমার ক্লান্ত লাগতেছে। খোলো, গলে গেছে নি? ওকে ওকে, সবাই তো পাথরের উপরে রাখছে। পড়ে যায় যে মোটকা। prima le donne. খাইয়ে লইছো। ভুলে গেছি, সরি। কি কি আনছো দেখাও। এটার মধ্যে কি দেখো? এটার ভিতর হচ্ছে স্যান্ডেল। এই যে তোমার স্যান্ডেল, দেখি এটা তোমার স্যান্ডেল, আমার স্যান্ডেল। এই যে আমার স্যান্ডেল ম্যাচিং আমার জামার সাথে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার প্যান্ট। একটা তোয়ালে বিছাও, এটার বিছাও। আরেকটাও আছে তোয়ালে, আর এটার মধ্যে যে ভিজা টিস্যু শুকনা টিস্যু, এই যে এই পলিথিনের মধ্যে এটা হচ্ছে খাবার। সেটা তো দেখাইছি, এটা খাবার। এটার ভিতর ফ্রিজ, এটা হলো ফ্রিজ, পকেট ফ্রিজ। আর তোমার এই জামাটা ভাঁজ করে ভিতরে রেখে দেন। না ঘামায় গেছে, এটা ইয়া দিতে হবে। আর উপরে আর কি এভাবে লটকাই দিতে হবে। যে ছাতা, আমাদের ছোট ছাতাই তো কয় ছাতা, মানে ছাতা। ছাতা, হ্যাঁ, আমার বই পুস্তকে পড়ছি না ছাতা। কি গো খিদা লাগছে না? খাইবা না? খিদা লাগছে, তাই খাবার বের করো। আমাদের খাবারের তো ঘেরান বাইরে গেছে। কি গো ইতালিয়ান দেখি টিকতে পারবো এই জায়গায় না দৌড় মারবো? এই কথা তো বলবোই না, বলবো কি খাবার লইছে এটা, এত মশলা ঘেরান কয়। আমরা দুধ দেই, ওরা তো মশলা বেশি খায় না। কাঁটা চামচ আনছি, কাঁটা চামচ লাগবো না? টিস্যুটা ধরে খাইবা।
না হাত দা ধরে রাখে বা স্যানিটাইজার করে। ওকে, এই যে সিঙ্গারা। টাক দেখে এরকম সব নাই সস আছে তো, কেমন হয়েছে? মজা হচ্ছে আমার কক্সবাজার সমুদ্র পাড়ে সিঙ্গারা খেতে ফ্যান্টাস্টিক ওটা সত্যি সেই স্বাদ মনে হচ্ছে সেই যে স্কুল লাইফে খাইতাম টিফিনে ঠিক ওরকম। তুমি এমন সব খাওয়ান যে বানাও মাঝে মধ্যে মনে হয় যে সেই ছোটবেলায় গেছি না। দেখো এটার ভিতরে কি, এই যে কেচাপ আনছি না, কেচাপ ছোট প্যাকেট আনছি, বড়টা আনলে ওজন বেশি হয়ে যাবে, এই জন্য ছোট প্যাকেট আনছি। বললো কেমন হয়েছে? ভালো হয়েছে কিন্তু ঠান্ডা পাশে একটু রোদে রাখতে পারতাম, আমরা তো ছায়া রাখছি, একটু রোদে রাখলে গরম হয়ে যেত তাড়াতাড়ি। ভালো কথা কইছো গো, তোমার মাথায় বুদ্ধি আছে। যেই গরমে পাথরে পাড়া দেওয়া যায় না, প্রচুর গরম হয়ে রয়েছে, এটার উপরে রাখলে তো গরম হয়ে যেত না। কি গো তুমি কি সত্যি সত্যি গরম দিছো? এটা স্থানীয়ওয়ালা বুঝছো, মানে এটা অ্যালুমিনিয়ামের ওই পাথরের লগে লাগলে আর তাড়াতাড়ি গরম হয়ে যায়। গরম দিছো ভালো কথা, পাখিতে জানি টুক করে উঠাইলে না যায়। পাখিতে এই মুরগির মাংস খায় না। এখন হচ্ছে আমরা তরমুজ খাচ্ছি, তরমুজ। তরমুজ না, এটা মধু, মধু। যেটা হলো মধু, মধু। এই না মধু খাও। কি মধু? মধু 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 খায় মধু। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের পিছনের সাইডের ভিউ। কত সুন্দর পাহাড়, পাহাড়ের একদম সাইডে আমরা সাথে নিয়ে তারপরে শুয়ে রয়েছে। আমরা নিচে বিছানা করে শুয়ে রয়েছি, এই যে আমার জামাই ঘুমায় রয়েছে, আমরা নিচে শুয়ে রয়েছি। আর এই যে আমাদের মাথার উপরে কতগুলো পাখি উঠতেছে, সমুদ্রের সাথে সাথে পাখিগুলো ভালো লাগে। ওই যে কতগুলো উঠতেছে, ওরা হাতের কাছে আসে না, লোকজন কম মনে হয় আসে না। সুন্দর লাগে। এখন এখন রোদটা কমছে, এখন দেখতে ভালো লাগে। আমাদের সামনে ভিউটা হচ্ছে এরকম। এই যে এখানে হচ্ছে গোসল করে, এখানে হচ্ছে গোসল করার সিস্টেম। আমাদের সমুদ্রে গোসল করা হয়ে গেছে, ঘোরাফেরা হয়ে গেছে, সবাই চলে গেছে। এই যে আশেপাশের লোকগুলো গেছে গা। সমুদ্রের এই পাখিগুলো কত সুন্দর, তাই না? পাখিগুলোর একটু খাবার খাওয়াইলাম, ওরা কাছে আসে না, অনেক ভয় পায়। এখন আমরা চলে যাচ্ছি। সমুদ্রের এই আওয়াজটা ভালোই লাগে। দেখেন কি রাস্তা দিয়ে তারপরে উঠতেছি আমরা। পাহাড়ি আরেকটা রাস্তা বুঝছো, মেইন রাস্তা দিয়ে আমরা অন্য রাস্তা যাচ্ছি। মেইন রাস্তা রেখে আমরা একটু শর্টকাটে আসছি, কিন্তু কি রাস্তা বাবারে। ওরে পাও দি ব্যথা করে।
এই যে দেখেন এই কত উঁচা এই পাহাড়টা, এই টানেলের উপরে দেখেন, এই পাহাড়ের নিচে তারপরে এই টানেল করছে। সবাই একসাথে আসে সকালে, আবার সবাই একসাথে সন্ধ্যার সময় বাড়িতে যায়, যার যার শহরে শেষে যায়, তারপরে এই জ্যাম শুরু হয়ে যায়। এমনি নর্মালি মার্চ ছাড়া যখন আসি অন্য সময় তখন এরকম জ্যাম থাকে না, মারের সময় আসলে প্রচুর জ্যাম। সবচেয়ে বেশি শনিবার এবং রবিবারে হয় বেশি জ্যাম হয় বেশি জ্যাম না? বেশি। আবার ছুটি দিন, গরমের দিনে ছুটি দিনগুলোতে তো হয়ই, এবং কি শনি রবিবারে বেশি জ্যাম। এই যে এখন আমরা টানেলের থেকে বের হব, জ্যামের জন্য বেশি দেরি হয়ে গেল টানেলের মধ্যে। এ বাবা গো বাবা, আল্লাহ রে, গাড়ির লাইন দেখেন, এই যে দেখেন গাড়ির লাইন। গাড়ি তো মানে একদম স্লো করে চালাইতে হবে না? এই যে আর এই পাশেই হচ্ছে সমুদ্র। এখান থেকে সমুদ্র কত কাছে দেখা যায়, মনে হয় যে রাস্তার ধারে, কিন্তু নামতে জানের 14 আনি শেষ হয়ে যায়, নামতে আর উঠতে।